সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সালাম ও শান্তি বর্ষিত হোক আখিরি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমরা 22 নম্বর পারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রব্বুল আলামিনের তৌফিকে তেলাওয়াত করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। 22 নম্বর পারায় সূরা আছে, সূরাটার নাম সূরাতুস সাবা। তো এই সূরাতে প্রত্যেকটা সূরাতে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা অল্প সময়ের মধ্যে শেষ করা অসম্ভব না। 22 নম্বর পারায় 10 নম্বর পৃষ্ঠায় কয়েকটি আয়াত আছে, 31 ও 32 নং আয়াত। ওই আয়াতকে কেন্দ্র করে সংক্ষিপ্ত আলোচনা। আয়াতটি রব্বুল আলামিন নাযিল করেছেন দুনিয়ার কিছু বাস্তবতা নিয়ে। দুনিয়ার বাস্তবতা কেমন বাস্তবতা? কিয়ামতের দিন মানুষ যারা দুনিয়াতে অহংকারী মানুষ যারা আছে, অহংকারী, এই অহংকারী মানুষদেরও কিছু অনুসারী থাকে। এই দুই শ্রেণীর মানুষ নিয়ে আলোচনা করছে। এক শ্রেণীর মানুষ যারা অহংকারের বশবর্তী হয়ে আল্লাহকে মানে না, আল্লাহ রাসূলকে মানে না, ইসলাম মানে না, ক্ষমতার দাপটে তারা ইসলামকে নিয়ে কটাক্ষ করে, ইসলামকে অস্বীকার করে, গালিগালাজ করে। আর ওদের আবার কিছু অনুসারী আছে, মানে ওরা যেভাবে বলে সেভাবে করে। যদি বলে যে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে আসো, তারা গালি দিয়ে আসে। তারা যদি বলে যে যাও কোন জায়গায় ইসলামিক একটা জলসা চলছে যেখানে আল্লাহ ও রাসূলের কথা বলা হচ্ছে, ওটা ভেঙে দিয়ে আসে, ওটা ভেঙে দিয়ে আসে। এরকম কিছু মানুষ আছে দুনিয়া, এখনো আছে। তো তাদের একটা অবস্থা রব্বুল আলামিন বলছে ওয়াবারাসু লিল্লাহি জামিআন ফাকালা তাআলাহু লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবা'আন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই'। কিয়ামতের দিন যখন মানুষের আমলগুলো প্রকাশ পেয়ে যাবে, মানুষ দুনিয়াতে কে কি করেছে এগুলো যখন দেখতে পাবে, প্রকাশ পাবে, তখন এই দুনিয়ার ওই অহংকারীদের দুর্বল অনুসারীরা তাদের নেতাদেরকে বলবে যে ইন্না কুন্না লাকুম তাবা'আন, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই', তোমরা কি আজকে আমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবা? এটা কারা? অহংকারীদের অনুসারীরা বলছে। মানে সোজা কথা বলি, নেতা বা পীর, দুর্নীতিবাদ নেতা বা অহংকারী নেতা বা সন্ত্রাস নেতা বা খারাপ নেতা এবং তার অনুসারী চামচা কর্মী তারা, বা এমন পীর যে পীর ইচ্ছা মতো বিদআত করে, শিরক করে, তার অনুসারী যারা তারা, তো তারা বলবে যে আজকে কি তোমরা আমাদেরকে বাঁচাতে পারবে আল্লাহর আযাব থেকে? তখন তাদেরকে জবাব করবে আল্লাহ যদি আজকে আমাদেরকে বাঁচার কোনো রাস্তা দেখায়, আমরাও তোমাদেরকে বাঁচার রাস্তা দেখাবো। সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা, আজকে যে আযাব দেওয়া হবে এই আযাব আমরা সহ্য করি, আমরা সহ্য করতে না পারি, কিছুই করার নেই। কিয়ামতের দিনে আরেকটা বাস্তবতা হলো যে মানুষ আল্লাহর কাছে বলবে, বিচার দেবে কিয়ামতের দিন। দুনিয়াতে তো আমরা বোঝাচ্ছি যে দেখেন এক আল্লাহকে মানে, আর দুনিয়াতে মানতে হলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে। এটা আমরা বারবার বোঝাচ্ছি, বিভিন্নভাবে বলছি, সতর্ক করছি, সুসংবাদ দিচ্ছি, ফজিলত বলছি, ক্ষতি বলছি, যেভাবে বোঝানো দরকার সেভাবে বলছি। কিন্তু মানুষ বুঝেও বোঝে না, শুনেও শুনে না, দেখেও দেখে না। এরকম মানুষের অবস্থা। তারাই কিয়ামতের দিন বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, হে আমাদের রব, আমরা তো দুনিয়াতে আমাদের নেতাদেরকে মানতাম। আতা'না আমরা অনুসরণ করতাম, সাদাতানা আমাদের নেতাদেরকে, ওয়া কুবারানা আমাদের মুরব্বীদেরকে। মানে আমাদের নেতা যদি বলতো যে আমাদের সকাল, আমরা সকালে মনে করতাম, আর নেতা যদি বলতো এখন রাত, আমরা রাতে মনে করতাম। আমাদের মুরব্বী, আমাদের পীর, তারা যদি বলতো যে না ইসলাম এমনি মানলেই চলে, ইসলাম এভাবে মানলেই চলে, আমরা ওইভাবে মানতাম। পীর সাহেব যেভাবে ওইভাবে মানতাম, মুরব্বীরা যেভাবে ওইভাবে মানতাম। আমরা রাসূলের কথা অনুসরণ করতাম না।
কি হয়েছে? এই নেতা, এই মুরব্বীরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম দিয়াফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। তখন তারা বলবে, আল্লাহ আপনি আজকে তাদেরকে শাস্তি দিবেন, ডাবল শাস্তি। মানে আমাদেরকে যা শাস্তি দিবেনি, আমাদের থেকে ডাবল শাস্তি আমাদের নেতাদেরকে, আমাদের মুরব্বীদেরকে দিবেন। ওয়ালআনহুম লা'নান কাবীরা। আর তারা সেদিন তাদের উপরে মানে বড় ধরনের অভিশাপ করবে। তো সেদিন অভিশাপ করে লাভ নেই, সেদিন শাস্তির দাবি করেও লাভ নেই, সেদিন রব্বুল আলামিনের কাছে যত বিচার দেয় কোনো লাভ নেই। আজকে এই সময় দুনিয়াতে যদি আপনি বুঝতে পারেন যে আপনার নেতা কিয়ামতের দিন আপনার কোনো কাজে আসবে না। এটা নির্বাচন গেল কয়েকদিন আগে, আমি শুধু একটা বাক্য বলি, কি বলেছে একজন লোক কোন একটা নির্বাচনী মঞ্চে বলছিল, আমাদের দল থেকে যদি ফেরাউনকে ভোট দেওয়ার জন্য নির্বাচন করা হয়, আমাদের দল থেকে যদি ফেরাউনকে নমিনেশন দেওয়া হয়, তাহলে আমরা সবাই ফেরাউনকে ভোট দিব। কি পরিমাণ দল কানা বা দল অন্ধ! এরাই কি আমাদের তিনি কথাগুলো বলবো যে আমরা তো দুনিয়াতে তারা যা বলতো আমরা তাই মানব, যেভাবে বলতো সেভাবে মানব। তো কিয়ামতের দিনের একটা অবস্থা হবে, وقال الذين استكبروا للذين استضعفوا أنحن صددناكم عن الهدى بعد إذ جاءكم بل كنتم مجرمين। তারা বলবে যে অহংকারী নেতারা বলবে তাদের অনুসারীদেরকে, যখন তোমাদের কাছে হক কথা এসেছিল এবং কোরআন হাদিসের দাওয়াত এসেছিল, তোমরা যখন বুঝতে পারছো তোমরা মানলা না কেন? তোমাদেরকে কি আমরা মানতে বাধা দিয়েছিলাম? তোমরা সেদিন কেন মানলা না? কুনতুম মুজরিমিন, তোমরাই দোষী, তোমরাই দোষী। এখন তারা প্রতি উত্তরে বলবে যে তোমরা নেতারা আমাদেরকে দিন রাত যা করতে বলেছে তাই করছে। দিন রাত বলছে আমরা কুফরি করতাম, আমরা কুফরি করেছি, নাফরমানি করতে বলেছে নাফরমানি করেছে, শিরক করতে বলেছে শিরক করেছি। আজকে তোমরা আমাদেরকে কোনো কিছু থেকে বাঁচাইতে পারবে না, এই আফসোস। আর কিয়ামতের দিনে সবচেয়ে বড় নেতা মানে গুনাহগারদের নেতা কে? শয়তান। গুনাহগারদের নেতা যে শয়তান, সে নিবে সবচেয়ে বড় পলিটিক। শয়তান যখন দেখবে কিয়ামতের দিন আর কোনো ক্ষমতা নেই, আর কোনো কিছু নাই, তখন সে বলবে লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দানা। তোমাদের আল্লাহ তোমাদেরকে যা ওয়াদা করেছিল যে তোমরা যদি নেক আমল করো, ঈমান রাখো, তাহলে তোমাদেরকে জান্নাত দেব, ওই কথাটাই সত্য ছিল। তোমাদের আল্লাহ যে তোমাদেরকে বলছে পাপ করলে, গুনাহ করলে, আপনার নাফরমানি করলে জাহান্নামে দিব, ওই কথাটাই সত্য ছিল। তোমরা ওই কথাগুলো মানো নাই। ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। আর আমি যে তোমাদেরকে বিভিন্ন রকমের ওয়াদা করেছিলাম, ওই ওয়াদাগুলো আজকে আমি অস্বীকার করলাম। ডাইরেক্ট শয়তানের কথা বলে দিবে। তারপর বলবে ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম, তোমরা আজকে আমাকে কোনো দোষ দিতে পারবে না। আমি তোমাদেরকে ডাকছি, তোমরা আমার ডাকে সাড়া দিছো, এটা তোমাদের দোষ, আমার কোনো দোষ না, আমাকে কেউ দোষ দিতে পারবে না। শয়তান এরকম ডাইরেক্ট একটা স্টেটমেন্ট কিয়ামতের মাঠে দিয়ে ওই নিজেকে বলবে তোমরা যা যা করছো এগুলো বলে আমার কোনো শরীক নেই, মানে আমি এগুলো জানি না। সোজা কথা, এটা হলো কিয়ামতের মাঠে ভয়াবহ অবস্থা। তাই দুনিয়াতে থাকতে বুদ্ধিমান হন, অন্ধ বোকা নির্বোধ না হয়ে একজন মানুষ শুধুমাত্র পৃথিবীর বুকে, শুধুমাত্র পৃথিবীর বুকে একজন মানুষই আছে যাকে মেনে চলতে হবে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একজন মানুষই জীবনের মডেল, একজন মানুষই শুরু, একজন মানুষই শেষ। তাকে ছাড়া আর পৃথিবীতে কাউকে অনুসরণ করার কোনো সুযোগ নাই। আপনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অনেক বড় আলেম, অনেক বড় আলেম, আপনি তার ফতোয়া নিতে পারেন, তার ফতোয়া গ্রহণ করতে পারেন, তিনি কি গবেষণা করেছেন জানতে পারেন, কিন্তু মানবেন কখন? যখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মিলবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, এরা অনেক বড় আলেম, যাদের সাথে আমাদের কোনো তুলনা নেই। তারা যে রাস্তা দিয়ে হেঁটে যেত, ওই রাস্তার যে ময়লা ধুলাবালি আছে, ওই
ওই ধুলাবালির পরিমাণ এলেম আমাদের নাই, ওই তুলনা আমরা মর্যাদা রাখি না। আমার কথা বলছি আমি, এত বড় আলেম তারা, তো এত বড় আলেম যারা, তাদের এলেম, তাদের ফতোয়া আপনারা তখন গ্রহণ করবে যখন তাদের ফতোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমলের সাথে মিলবে। যদি না মিলে, ফতোয়া যতই সুন্দর হোক, যতই উপকারী হোক, যতই গবেষণা ও গভীর জ্ঞানের হোক, তবুও নেওয়া যাবে না। কথা একটাই, আমি উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে আদেশ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে। তিনি বলেন রাসূলুল্লাহ, তাকে মানার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। তাকে মানলে আল্লাহকে মানা হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে গিয়ে পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো আলেম, কোনো মুজতাহিদ, কোনো ইমামের কোনো মর্যাদা নেই। এই একটা স্পষ্ট কথা যদি আপনি জীবনে মেনে নিতে পারেন, তাহলে আপনার জীবন সফল। একটা হাদিস, শেষ হাদিস মুখস্থ করে রাখেন চিরকালের জন্য, মৃত্যু পর্যন্ত এই হাদিসটা মুখস্থ রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, তোমাদের ঈমান পরিপূর্ণ না, তোমরা ঈমানদারই না, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে পুরা পৃথিবীর যত মানুষ আছে, তোমাদের বাপ ভাই, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের স্ত্রী সন্তান, সবার চেয়ে প্রিয় আমি মুহাম্মদ তোমাদের কাছে যত পর্যন্ত না হব, তত পর্যন্ত তোমরা কেউ ঈমানদার হতে পারবে না। তার মানে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা কিভাবে করেছেন, আমি ওইভাবেই করি। তাহলে আপনি প্রকৃত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, তাহলে আপনি প্রকৃত ঈমানদার। এছাড়া আপনি কখনো ঈমানদার হতে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া পৃথিবীতে যত পরহেজগার মানুষই হোক না কেন, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী না, তারা কোনো দিনও জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাদের কিয়ামতের মাঠে কোনো জায়গা নেই, তাদের কিয়ামতের কোনো ভবিষ্যৎ নেই, তাদের জান্নাতের কোনো দরজা নেই যাদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নাই। অতএব একজন ঈমানদারের জন্য পৃথিবীর সব মানুষ একদিকে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই একদিকে। যেদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকেই ঈমানদার মানুষ, যেদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই সেদিকে কোনো ঈমানদার নেই। বাকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা